আমি যখন প্রবাসে নতুন আসি, মানে আমি সর্বপ্রথম যখন প্রবাসে এসেছি নতুন অবস্থায়, আমি পুরোপুরি নতুন। আমি কাজ জানি না, ভাষা জানি না। তখন আমাকে নিয়ে মানুষ অনেক ধরনের অনেক কথা বলেছে, অনেক হাসাহাসি করেছে, অনেক ধরনের টিটকারি মেরেছে। কারণ কি? তারা পুরান কর্মকর্তা, মানে তারা পুরন কর্মচারী। তারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, তারা ভাষা জানে, কাজ দেখাতে পারে, ভাষা বলতে পারে। ঠিক আছে? তারা এখানের সিস্টেমগুলো জানে। এই জন্য একজন নতুন মানুষ আসলে তারা তুচ্ছ করে মানুষদের। আসলে বাঙালি কিন্তু মানুষের পাশেই দাঁড়াবে, বাঙালির পাশে, তাই না? তাহলে মানুষ বাঙালি হয়ে বাঙালিকে তুচ্ছ করে কেন বলেন তো? হ্যাঁ, আপনি বিদেশে আসেন নাই, এই জন্য আপনি বুঝতে পারেন না। বাট আমি বিদেশে এসেছি, আমি বুঝতে পারি। আমার সাথে এটা হয়েছে। আমি আগে যে কোম্পানিতে কাজ করেছি, ওই কোম্পানিতে সকল মানুষ আমার চেয়ে পুরানো। বাট আমি একমাত্র পার্সন যে কিনা নতুন, কোনো ভাষা জানি না, কাজ জানি না। যখন আমি সর্বপ্রথম আসি বিদেশে, তখন আমাকে বলে কি জানেন? আমার বাঙালি ভাইগুলো আমাকে কি বলে জানেন? বলে, তুমি এই কোম্পানিতে কেন আসছো? এই কোম্পানিতে স্যালারি কম, থাকার সমস্যা, খাবারের সমস্যা, ছুটি নাই, কাজের চাপ বেশি, কাজে ভুল করলে জরিমানা করবে, এই সমস্যা, সেই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সে আমার সামনে সম্মুখীন করে, তুলে ধরে। ঠিক আছে? তখন আমি তাকে উত্তর না দিয়ে আমি শুধু হাসি। আমি হেসে হেসে তাকে বললাম, ভাই সমস্যা নাই, আমি তো নতুন, কাজ করতে করতে একটা সময় এখানে ম্যাচিউরড হয়ে যাব। কথা বলতে বলতে ভাষা শিখে ফেলবো, কাজ করতে করতে কাজও শিখে ফেলবো। তখন আমিও আপনাদের মতো পুরান হতে পারবো। আর কাজ না শিখে কিন্তু পূরণ হতে পারবো না। দেখেন, আমি যে প্রবাসে আসছি, আমি কিন্তু আমার বাবা মার কাছ থেকে প্রবাসের এক্সপিরিয়েন্সগুলো জেনে আসি নাই। ঠিক আছে? প্রবাসে আসার পরেই কিন্তু আমি এগুলো জানবো, শিখবো, ভুল করবো, সমাধান হবে, তাই না? তারপর আমার এক্সপিরিয়েন্স হবে। আপনি যখন প্রবাসে আসছেন নতুন, তখন কিন্তু আপনিও নতুন ছিলেন। আমি যখন তাকে হেসে হেসে এই কথাগুলো বলি, সে তখন একটু রেগে যায়। মানে, ধুরো মিয়া, তোমারে ভালো কথা বললাম, তুমি উল্টা কথা বলতেছো, আমাকে জ্ঞান দিচ্ছ। আমি বললাম, ভাই জ্ঞান দিচ্ছি না, আসলে বিদেশ যে আসছি কষ্ট করার জন্যই তো আসছি। এখানে যতই কষ্ট হোক না কেন, আমার কাজ করতে হবে তো, তাই না? আমি তো কিছু শিখতে আসছি, জানতে আসছি এবং কিছু বুঝতে আসছি, তাই না? সো আমার কষ্ট করতেই হবে, স্বাভাবিক। আপনি আমাকে এগুলো না বলে আপনি আমাকে আরও সান্ত্বনা দিবেন, আপনি আমাকে একটা বুঝের কথা বলেন, আপনি আমাকে এটা শিখিয়ে দেন, এটা এভাবে না, এটা এভাবে করো। হ্যাঁ, আপনার মধ্যেই থাকবে ভালো সম্পর্ক। আপনি আমাকে এই কথাগুলো না বলে আপনি আমাকে ভালো একটা শিক্ষা দিতে পারেন। আপনি আমাকে বলতে পারেন, এটা এইভাবে না ভাই, এইভাবে করো, তুমি তো নতুন মানুষ, তুমি তো কিছু বুঝো না, আস্তে আস্তে বুঝতে পারবা, এটা এভাবে করলে সুবিধা হবে তোমার জন্য। এগুলো আপনার বলে দেওয়া দরকার। আমি যখন তাকে এই কথা বললাম, তখন সে বলে, ধুর, আমি আমাকে জ্ঞান দিচ্ছ। আমি বললাম, না, জ্ঞান দিব কেন ভাই? আমি তো এখানে আপনাকে জ্ঞান দিতে আসিনি, আমি আসছি কাজ করতে। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব, তাই না? আমার কোনো ভুল ত্রুটি হলে আপনি আমাকে ধরে দিবেন। তাই বলে কি আপনি আমাকে সবসময় এটাই বলবেন? খাইতে গেলেও বলবেন, এই বিদেশে আসছো কেন, এই তুমি এই বয়সে বিদেশে আসছো কেন, এই তুমি এই কোম্পানিতে আসছো কেন? আরও অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, যেই সব কোম্পানিতে তোমার ভালো ভালো সার্ভিস তারা তোমাকে দিবে, তুমি এই কোম্পানিতে আসছো কেন? তখন আমি মনে মনে ভাবি যে ভাই, মনে মনে ভাবি আর কি, যে যেহেতু এত সমস্যা, তাহলে এই লোকটা কেন এখানে 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে? কী কারণে? কোনো কিছু আছে, এই কারণেই সে এখানে 2-3 বছর লেগে আছে, না হলে তো সে চলে যেত। সে আমাকে বলতেছে এই কোম্পানিতে থাকতে না, এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো না, সার্ভিস ভালো না। দেখেন, মানুষের ভালো কিছু করবে না খারাপ কিছু করবে বলেন তো? এটা মানুষের কেমন পরিচয়, বা কেমন ভালোবাসা, বা কেমন ভালো মন্দ কথা বলেন তো? কেমন বুঝের কথা? একটা মানুষ নতুন আসলে মানুষকে তুচ্ছ করা দরকার, নাকি মানুষকে সাহস দেওয়া দরকার? বলেন তো, আপনারাই বলে যান। কমেন্ট বক্স খোলা আছে, কি বলতে চান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।